সবাইকে শুভ সকাল। ঘড়িতে সময় 6টা সকাল, ভোরের আলো এখনও ফোটেনি, ধীরে ধীরে ফুটছে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ড সাইড, জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। এই কুয়াশা হচ্ছে তো, ফার্স্ট টাইম আমি কোনো গ্রুপ রাইড করছি। গ্রুপ রাইড না, ফার্স্ট টাইম আমি কোনো রাইড করছি বলা যেতে পারে। এইভাবে প্রপার একটা রাইড হচ্ছে। তো আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট আছে হচ্ছে মোরগ্রামের কাছে। সেইখানে আমরা সবাই মিট করব। তেমন কাউকে চিনি না গ্রুপে, তন্ময়দাকে চিনি মোটামুটি, ওই ফেসবুকে কথা হয়েছে। বাকিদের আমি তেমন চিনি না, গিয়ে দেখি আলাপ করব সবার সাথে। সকাল সকাল চারিদিকটা যা লাগছে না, দেখো সামনে মনে হচ্ছে ধোঁয়া আছে, এগুলো কুয়াশা সব। আমি জানি না কেমন আসছে ক্যামেরাতে, বাট সামনাসামনি খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে মোটামুটি 6:40-এর মধ্যে পৌঁছতে হবে। আমাদের মোরগ্রামে মিটিং পয়েন্ট আছে, সেইখানে আমরা একটু চা খাবো। চা খেয়ে একদম সেইখান থেকে বেরিয়ে যাব। আর মোটামুটি 5 মিনিট পর আমি ঢুকে যাবো হচ্ছে সুকি মানেই হচ্ছে NH12। আর সুকি থেকে ডান দিকে আমি চলে যাবো হচ্ছে মোরগ্রামে হচ্ছে মিটিং পয়েন্ট, যেটা তোমাদের আগেও বললাম। আর মোটামুটি 10-15 মিনিটে পৌঁছে যাবো। বাজে 6:35, টাইমেই পৌঁছে যাবো, সমস্যা নেই। এই আমি পৌঁছে গেছি হচ্ছে সুকি থেকে নেব হচ্ছে ডান দিকে। সুকির থেকে নেব ডান দিকে, দেখে শুনে পার হতে হবে। বাস চলো, কেউ নেই, ফাঁকা। সকাল সকাল কিন্তু রাইড করার মজাটাই আলাদা। একদম রাস্তা ফাঁকা থাকে, আর এটা না শীতকাল না গরমকাল, একটা মাঝামাঝি সময়, খুব একটা মানে খুব সুন্দর ওয়েদার। পিছ থেকে আমাদের সূর্য উঠছে। মোরগ্রাম বাম দিকে, হ্যাঁ পৌঁছে গেছি হচ্ছে মোরগ্রাম। এখান থেকে আমাদের নিতে হবে বাম দিকে, এখান থেকে নিতে হবে আমাদের বাম দিকে। সামনে তারাপীঠ, মোহাম্মদ বাজার সব সামনে। ঢুকেই একটা চায়ের থাকবে। এগুলো নিয়ে একটা চায়ের দোকানে দাঁড়াতে বলেছিল, এখানেই দাঁড়াই। ঘড়িতে সময় 7:10। এই মোরগ্রাম থেকে বেরোলাম, 10-15 মিনিট ছিলাম। এখান থেকে আমাদের অফিসিয়ালি রাইড শুরু হলো। রাস্তা কেমন পাবো ঠিক জানি না, এইদিকে রাস্তা আমি অনেকদিন আসিনি, তো আশা করি খুব একটা খারাপ পাবো না, ভালোই পাবো। গ্রুপে রাইড করার কিছু নিয়ম থাকে, যেগুলো আমাদের ফলো করতে হয়। যেমন সবাই একটা লাইনে যাব, না ওভারটেক করব, না র্যাশ ড্রাইভ করব, একদম শান্তিতে যাব, একটা লাইনে যাব। যেগুলো ফলো করা উচিত আমরা সেই মতোই যাব। ওভার স্পিড করবো না, আমাদের কোনো তাড়া নেই আগে পৌঁছানোর বা তাড়াতাড়ি পৌঁছানোর। অনেক সময় আছে, বেশি দূরত্ব নয়, মোটামুটি 100 কিমি রাস্তা। 100 কিমি যেতে আর কতক্ষণ, আস্তে আস্তে যাবো, পৌঁছাবো, ঘুরবো, বাস এই প্ল্যান। এই রাস্তাটা কোথায় যায়? আচ্ছা, রাস্তা কাজ হচ্ছে, এর জন্য এই রাস্তাটা বন্ধ আছে। আমি যখন কুম্ভে যাই তখনও এই রোড কিন্তু বড্ড খারাপ ছিল। এখন মোটামুটি অনেকটাই ভালো করেছে। সিঙ্গেল লাইনের জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ ট্রাক চলছে, তার কারণে একটু হলেও সমস্যা হচ্ছে, তাছাড়া কোনো সমস্যা নেই। তোমরাও যারা গ্রুপে জয়েন হতে চাও, MRC গ্রুপ, আমাদের মুর্শিদাবাদ রাইডিং গ্রুপ, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা জয়েন হতে পারো, তোমরা অন ডে রাইড শুরু করতে পারো। অন ডে রাইডের পর ধীরে ধীরে সমস্ত রাইডই হবে।
রাস্তাটা বেশ ভালো করেছে, এটা আমার ভালো লাগলো দেখে। কারণ যেরকম রাস্তা ছিল সেরকম থাকলে খুব সমস্যা হতো। রাস্তা যথেষ্ট ভালো করেছে। ও জ্যাম কিসের লেগেছে এখানে? লরির জ্যাম কিন্তু এখানে বরাবরই থাকে, আমি দেখেছি এই লাইনে। এই রুটে যাবো আর লরি জ্যাম পাবো না, এটা তো অসম্ভব। এখন পর্যন্ত রাইড মোটামুটি স্মুথই হচ্ছে। আমি টাইম দেখিয়ে দিই, 7:30 বাজে। আমরা মোটামুটি 10টা কি তারও আগে পৌঁছে যাবো, সমস্যা হবে না। রাস্তার কোয়ালিটিও খুব ভালো, তোমাদের যেটা বারবার বলছি। আগে তো খুব বাজে ছিল, এখন অনেকটাই বেশ ভালো করেছে। লরির জ্যাম কিন্তু সাংঘাতিক সাংঘাতিক লরির জ্যাম, যার কারণে আমরা খুব একটা টানতে পারছি না। কিছুটা পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, বাট মোটামুটি 5-10 মিনিট থেকে লরির বড্ড জ্যাম। রাস্তা বাপরে, লাদাখের অফরোড সত্যি, রাস্তার হাল বড্ড বেকার। রাস্তার খুব নাম করলাম, নাম করে ভুল করলাম নাকি? এইরকম রাস্তা হোস না। রাস্তা মনে হয় ওরা একটু ভুল করেছি। আমাকে পেট্রোলে ভরতে হতো কোথাও, তাহলে সমস্যা হবে। তোমাদের বলা হয়নি আমরা কতজন যাচ্ছি। আমরা মোট যাচ্ছি হচ্ছে 7 জন, 6টা বাইক, 7 জন যাচ্ছি আমাকে নিয়ে। লরি আর ট্রাকের খুব জাম এই রাস্তায়। আমি রাস্তা কিছুই চিনি না অবশ্য, আগে তন্ময়দা লিড করছে, তন্ময়দার ম্যাপ ওপেন করে আছে। এটা আমরা একটু টাউনের ভেতর দিয়ে যাচ্ছি, হয়তো একটু শর্টকাট হবে এটা। জয় বজরংবলী। অনেকগুলো প্রাসাদ আছে এখানে আশেপাশে। আমরা যত সম্ভব এখনো ঝাড়খণ্ড ঢুকিনি। যারা মনে করো যে 125cc নিয়ে ট্রাভেল করা যায় না, তাদের ভুল ধারণা। ইচ্ছে থাকলে তোমার 125, 100 সব সিসি নিয়েই ট্রাভেল করা যাবে। কেউ কেউ তো আমি দেখেছি সাইকেলেও যায়, সাইকেলে লাদাখ যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ইচ্ছেটাই হচ্ছে মেন। হ্যাঁ, এবার কিছু কিছুতে ফারাক পড়বেই, তোমার হায়ার সিসি আর লোয়ার সিসির মধ্যে ফারাক তো থাকবেই। সেই ফারাকগুলো ফিল করবে তুমি হাই রোডে, কিন্তু তুমি যে যেতেই পারবে না এরকম কোনো সমস্যা হবে না। গাছগুলো ধুলোই সাদা হয়ে গেছে,
সবুজ থেকে পুরো সাদা হয়ে গেছে। দেওঘর 118 কিমি, দুমকা 51 কিমি। আমার মনে হয় আমরা অফিসিয়ালি ঝাড়খণ্ডে ঢুকলাম। রোড হেভি রোড। ডান দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, বাট পাহাড়ের দেখা কিন্তু শুরু হয়ে গেছে, সামনেও পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাতে আসবে না সেটা আমি বুঝে গেছি। এই যে বাম দিকে পাহাড় দেখা যাচ্ছে, এখানে ব্রেকফাস্ট হবে। এই দোকানে আমরা চাটা একটু খেয়ে নিলাম। ঝাড়খণ্ড এন্টার করে গেছি, হলো কিছুক্ষণ, আমাদের তো বললাম। এখান থেকে মোটামুটি আর 60 কিমি আছে আমাদের গন্তব্য, এখানে যাচ্ছি। বাম দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরাতে বুঝতে পারছি না কতটা কি আসছে না আসছে। ওই পাহাড় দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডে এন্টার করার পর রাস্তাটা খুব ভালো। কত সার্ফ টান ছিল, আমি বুঝতে পারিনি এত সার্ফ টান। রাস্তা কিন্তু দেখার মতো, সত্যি রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা এমন রাস্তা, কারণ এক দাগার আছে। সামনের পাহাড়টাকে কি লাগছে দেখো, চারিদিকে মাঠ, মধ্যে একটা পাহাড়। পুরো রাস্তা এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। নিচে দেখো পাথরে কি করে রেখেছে। খুব সাবধানে এই কাটবে নিতে হবে। রাস্তা দেখেছো, হেভি রাস্তা, হেভি। যেমন ভালো তেমন ডেঞ্জারাস।
রাস্তাটা আমি ফ্যান হয়ে গেলাম সত্যি ঝাড়খণ্ডে এসে। আমরা কি ফাইন ফরেস্টে চলে এলাম? রাস্তাটা দেখো শুধু কেমন লাগছে, মনে হচ্ছে পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি দার্জিলিং এ। আমরাই শুধু 7 জন যাচ্ছি, আর কেউ নেই রাস্তায়, পুরো রাস্তা ফাঁকা, আমরা 4 জন ছাড়া। না, একজন বাইক আসছে। আচ্ছা, আছে আছে লোক আছে, জনবসতি খুব কম এইখানে। একদম পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি, ডান দিকে পাহাড়, একদম নিচ দিয়ে। এটা মনে হচ্ছে সাঁওতালি গ্রাম কোনো, আর এই গ্রামটা পাহাড়ের একটু উপরে আছে, আর আমরা একটু নিচে যাচ্ছি হালকা 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 করে। এইখানে যা ছবি আসতো না, ও হেবি ছবি আসতো। সামনে সবাই চলে গেছিল, বাট রাস্তাটা হচ্ছে ওপরে, ওপরে তো একদম উঠে যাচ্ছে। সেকেন্ড গিয়ারে দিয়ে উঠতে হবে। এটা একদম রাস্তাটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। তিন নম্বরে উঠছে না, 2-এ উঠছে। এতটা চড়াই পাবো ভাবিনি। নিচে স্লোপ আছে, বাস 2 নম্বরে দিয়ে দাও, গাড়ি অটোমেটিক নামবে, কিছু করতে হবে না। জায়গা হেভি 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 জায়গা, সত্যি জায়গা হেভি জায়গা। রাস্তা মারাত্মক, জায়গাও মারাত্মক, কোনো কথা হবে না, জায়গা নিয়ে কোনো কথা হবে না। অল থ্যাঙ্কস টু হচ্ছে তন্ময়দার জন্য এরকম জায়গায় আসতে পারলাম। হাতের হাল দেখো, হাতের হাল। রাস্তা নিয়ে সত্যিই কোনো কথা হবে না। আমি ক্যামেরা কখন অফ করবো ভাবছি, আমার চার্জ শেষ হয়ে যাবে, চার্জ নেই, ব্যাটারি ব্যাকআপও নেই। আমার পাওয়ার ব্যাংকে নিয়েছি, সমস্যা হবে না, বাট আমার অফ করতে ইচ্ছা করছে না ক্যামেরা, এত ভালো রাস্তা। আস্তে 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 বাস। রাস্তা দেখো, কোথায় চলে গেছে বাইকগুলো, ওই দূরে। এখানে হালকা হালকা ব্রেক করো আর ইঞ্জিন ব্রেকিং এ নামো, একটাই রুল, কোনো আর কোনো রুল নেই। হালকা সামনে ব্রেক না, হালকা হালকা পিছের ব্রেক করো, আর 3-2 নাম্বার গিয়ারে নামো ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে।
আমরা কি ঠিক যাচ্ছি? আর সবাই কোথায় গেল? 2 কিমি মতো আছে আর বাকি 2 কিমি মতো পরে ঘাটিটা পাবো, দেখা যাক। রাস্তা পুরো পাহাড়ি রাস্তা, পুরো 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 পাহাড়ের গা বেয়ে রাস্তা। পাহাড় থেকে নামলাম, আবার পাহাড়ে ওঠো। এখানকার মানুষজন গাছ কেটে মনে হয় সেগুলো বিক্রি করে, কারণ গাছ তো সবই দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে গাছ কেটে কেটে। কত গাছ কেটেছে দেখো, জ্বালানি করে গাছ সেগুলো, না কি করে কি জানি। বাইকের হাল দেখো, ধুলোয় ভর্তি। আমি বুঝতেই পারিনি ওখানে অত বড় খাল আছে, ওটা একটা ড্রেন টাইপের। ও গাড়ি থেকে এতটা উঠলো, আবার ধাপ করে বসলো। इस जगह का नाम क्या है? मांगू तेरी मंगू तेरी, ठीक है। এই রাস্তাটা এখান থেকে 1 কিলোমিটার গেলে স্টেট। प्राइमरी स्कूल। উঠানের মধ্যে দিয়ে পুরো খুশবু इधर से ऊपर जा सकते हैं, इधर से आंगनवाड़ी केंद्र। बढ़िया बढ़िया। আসো আসো, তোমার ওই এলো না? ভালো লাগে নাকি খেলা ঘুরতে দেখি না, আমার মনে সব ইচ্ছা পূর্ণ হয় না। এই দিক দিয়েও কেউ গেছে আগেও। বাড়িটুকুর জন্য যদি আমরা রাস্তায় বিনা রাস্তায় গাড়ি উঠিয়ে দিতে পারি, এই কি আছে? একদম গ্রাম, কিন্তু ফিলিংসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। কি সুন্দর জঙ্গলের মধ্যে ট্রেক করা চলছে। নিজেটা অজগর থাকলে একটু ধরে ধরে চুমু টুমু খেতাম। চুলকাটা হলে দেখতে গেছি একটা ফরেস্ট নাট্রে যা মজা। প্যারাগ্লাইডিং করবো বলে সেই লাগছে, সেই লোকেশন, সেই লোকেশন। জায়গাটা বলে বুঝাতে পারবো না, ক্যামেরাতে ভালো আসছে না। ওই উপর থেকে তোমাদের বললাম, ওই উপরটা চলো না, ওই উপরটা বাকি থাকলে চাইনা বর্ডার নাকি? এখানে জঙ্গল পেরিয়ে আসা। চশমাটা বদ দেখ, ভারীটা বোঝা যাচ্ছে ভালো, মাথাটা কেটে যাবে। আরে শালা না এই তো ক্যামেরাতে বেশি চার্জ নেই, 10%-এর কাছে চার্জ দেবো কোথাও দাঁড়িয়ে। এইবার যাই হোক, যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে এখন বাড়ি ফিরতে হবে।
5% চার্জ, কিন্তু ক্যামেরা অফ করতে আমার ভালো লাগছে না। নিচের ঢালুটা দেখো কতটা ঢালু, ঢালুটা শুধু দেখে যাও তোমরা। 2 নম্বর গিয়ারে দিয়ে বাস চলতে থাকবো। 2 নম্বর গিয়ারে হবে না। আচ্ছা, এখান থেকে একটা অফ রোড শুরু হয়েছে, শুরু হয়নি, রোড ভালোই ওইদিকে, আমরা একটু অফ রোডে যাচ্ছি। স্লিপ করছে হালকা হালকা। এদিকে যাওয়ার রাস্তা আছে, কারণ এটা একটা ভিউ পয়েন্ট। এবার দেখি কেমন কি ভিউ আসছে। আরে ঢালু দেখছো? 2 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ারে দিয়ে ধীরে 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 নামবে। কিছু করতে হবে না, বাইক অটোমেটিক নিচে যাবে। তোমাকে ব্যাস 2 নম্বর গিয়ারে দিয়ে ছেড়ে দাও বাইক, আর কিছু করতে হবে না, অটোমেটিক যাবে। কিছু আছে ওপরে? অফরোড হচ্ছে, লাদাখের অফরোড, বালি পাথর। কুল খাও, কত পড়লো দেখো। কুল হয়েছে অনেক। হান্টার ওই ছেলেটাকে ফোন করো। ফোন লাগছে না তো, ওই জিজ্ঞাসা করুন এদিকে কোনো বাইক আছে নাকি। इधर से कोई एक बाइक गया। আমাদের খাওয়া হলো, এইমাত্র বেরোবো। এই রোড সাইড একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, হোটেল ব্লু লাইন। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই। যাই হোক, বেরোনো যাক এখন। 1:45 বাজে। এখান থেকে আমরা যেখানে যাব মোটামুটি 25 কিলোমিটার। কি একটা হিলস বলছে, গুড়গুড়ি হিলস না, যাই হোক 25 কিলোমিটার আছে, বেশিক্ষণ লাগবে না, রাস্তা ভালো। রোড কন্ডিশনে কোনো কথা হবে না, একদম মাখনের মতো রোড। এই দুপুরের খাওয়ার পর একটু ঘুম ঘুম পাই, উপায় নেই, যেতে হবে, কিন্তু হালকা ঘুম ঘুম পাই। কত কাঠ নিয়ে যাচ্ছে একটা সাইকেলে, দুই দিকে ঘন বন। ঝাড়খণ্ডের রাস্তা দেখে কিন্তু আমি অবাক হলাম, মানে যেখানে লোকজন নেই সেইখানেও
খুব সুন্দর রাস্তা করে রাখা হয়েছে। আমাদের এখানে তো যেখানে লোকজন আছে সেইখানেও খারাপ রাস্তা, যেখানে লোকজন নেই সেইখানেও খারাপ রাস্তা। আমরা যে সমস্ত জায়গা ঘুরে বেড়াচ্ছি, সাধারণ যারা ট্রাভেলার বা বাইক রাইডে আসে তারা এই সমস্ত জায়গা আসে না যেখানে আমরা যাচ্ছি বা ঘুরছি। ঝাড়খণ্ডে অফবিটি বলা যেতে পারে, খুব কম জনই জানে, খুব কম জনই আসে। তো এইসব জায়গা তুলে ধরলে আশা করি যতজনই আমার ভিডিও দেখুক আসবে জায়গাগুলো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে যতক্ষণ দেখলে, তাহলে লাইক দিতে ভুলিও না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আনবো, আরও দেখাবো। এটা কি? এখানে মনে হয় কোনো ব্রিজ হচ্ছে। দেখেছো আগে এইসব জায়গা ইউটিউবে পাবে না দেখতে, মানে এইসব জায়গায় কেউ আসে না। সামনে যে যাচ্ছে সে লোকাল, সেই আমাদের গাইড করবে নেক্সট কিছুক্ষণ। আমরা যাচ্ছি হচ্ছে একটা খাদানে, খাদান বলতে কয়লার খাদান, যেটা এখন ইউজ হয় না, সেটাই দেখতে যাচ্ছি। দেখা যাক। এখান থেকে মনে হয় অফরোড আছে কিছুটা। অফরোড শুরু এখান থেকে। এখন অফরোড নেই, ছোট ছোট পাথর আছে। বাবা, এ তো হেভি অফরোড। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে নিবো ভাবছি। বাপরে রাস্তা! बढ़िया बढ़िया। रियल ऑफ रोड।
চলো। বাস, এখান থেকে কয়লা মনে হয় আগে থেকে করা হতো, এখন আর হয় না। উঠে তো গেলাম, আর নামাটাই হবে চাপ। বড্ড চাপের। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট হেভি ডেঞ্জারাস। এ পড়ে গেছে। লাগেনি তোমাকে? লাগেনি তো? ছাড়ো ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। ধরো তন্ময়দাকে ধরো, গাড়ি ছেড়ে দাও তুমি। এই দিকটা দিয়ে নামাতে হতো। ধরে আছি আমি। পুরো মাথাটা গিয়ে পাথরের মধ্যে লেগেছে। এখন তো লাগেনি তোমাকে? না, এখন আমার এমনি কোনো হয়নি। ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। পাটা জ্বলছে, বুঝতে পারছি না। দেখে নাও। আমাদের তন্ময়দা একটু পড়ে গেছিল CB350 নিয়ে। গাড়িটা প্রচণ্ড ভারী তো, আর ডান দিকে তন্ময়দা পা পায়নি, খাল মতো ছিল, যার কারণে মেনলি পড়েছিল। ডান দিকে পা পেলে সমস্যা হতো না, মেজার কিছু হয়নি, কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ এসেছে, এমনি সমস্যা নেই, কিছু হয়নি। যাক, সবার মনটা একটু খারাপ, কারণ কেউ একজন পড়লে একটু হলেও আত্মবিশ্বাসটা কমে যায়। যতটা কনফিডেন্স ছিলাম একটু হয়তো কমেছে কনফিডেন্সটা, কমাটাও ভালো। রাস্তাটা খুবই খারাপ, না যাওয়ার সব পাথরের খাদান। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো এক নতুন ভিডিওতে, অন্য কোনো আরও ভালো, আরও রোমাঞ্চকর ভিডিওতে তোমাদের সাথে নেক্সট টাইম দেখা হবে খুব শীঘ্রই।
তো টিল দেন বাই।